socket is present in the upper border. Alveolar socket is present in the upper border. তাহলে বলবো ইউ শেপ বডি ইজ প্রেজেন্ট ইন হরিজন্টাল প্লেন, ঠিক আছে, বা হরিজন্টালি। দেন ramus is present in the posteriorly and directed upward, and upper border content alveolar socket. বাস হয়ে গেল, তিনটা পয়েন্ট দিই, এটা হয়ে যাচ্ছে। আর অনেক কিছু অনেকে অনেক কিছু বলে, দরকার নেই, এটা বললেই হয়ে যায়। এখন এখানে এত ডিটেলস তোমরা বুঝবা না, আশা করি এত কিছু বোঝা যাবে না তোমাদের। আমি এটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, এবং ছবি খুব ইজি, একটু তোমাদের বন্ধুর সাথে মিলে মিলে পড়বা। কিছু বুঝতে সমস্যা হলে আমাকে বলবো। এখন আমি যদি কি আছে এটার মধ্যে, আমি এখন ওভারঅল এই বডি টডি ভাবে ভাগ করে বলবো না, ওভারঅল কি কি স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হয় সেটা দেখাচ্ছে তোমাদেরকে। দেখো ফার্স্টে আমি যদি এখানে 1 2 3 4 দিয়ে মার্কিং করা আছে, ফার্স্টে দেখো যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই র্যামাসে চলে আসি। আচ্ছা, এখন আমি যদি বলি র্যামাস এবং বডিটাকে ভাগ করবো কোথা থেকে, কোন পয়েন্টে র্যামাস এবং বডিটাকে ভাগ করব, এটা দেখানোর জন্য আমাদের খেয়াল করে দেখো। আমাদের থার্ড মোলার টিথ সম্পর্কে হয়তো আইডিয়া আছে তোমাদের, যে আমাদের কিছু টিথ থাকে, ইনসিসিভ, ফার্স্ট থাকবে ইনসিসিভ টুথ, দেন ক্যানাইন, দেন প্রিমোলার, দেন মোলার। মোলার থাকবে তিনটা। তো লাস্ট যে মোলার বোনসটা সে মোলার বোনস থাকবে কোথায়? এখানে বোনস দেখতে পাচ্ছি না আমরা, ইভেন আমার এই বোনসটাতে যেটা দেখতে পাচ্ছি এখানে কোনো অ্যালভিওলার সকেটও দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না পরে বলছি। তোমাদের তাতে অনেক সময় দাঁত সহ থাকতে পারে, দাঁত সহ এখানে সকেটটা দেখতে থাকার সম্ভাবনা বেশি অধিকাংশ ক্ষেত্রেই। তো যেটাই হোক, যে বোনসে থাকুক না কেন, এই যে র্যামাসটা, তাই তো, এই যে র্যামাস, এই র্যামাসের সামনে এই জায়গাটাতে বলবো, এই জামা যেখানে শেষ হচ্ছে এই জায়গাটাতে, এখানে বলবো থার্ড মোলার টিথ ছিল, এটাই থাকবে আর কি, বেসিক্যালি দেখবা থার্ড মোলার টিথ। তাহলে বলতে হবে যে থার্ড মোলার টিথের সামনে যদি আমি এরকম একটা উপর থেকে দেখাই, যে থার্ড মোলার টিথের সঙ্গে আঙ্গুল রাখি, ফিঙ্গার রাখি, তাহলে থার্ড মোলার টিথের ঠিক সামনে যতটুকু থাকবে, থার্ড মোলার টিথ সহ তার সামনে অংশটুকু যতটুকু থাকবে এটুকু হচ্ছে বডি, আর থার্ড মোলার টিথের পরে যতটুকু থাকবে এটা হচ্ছে র্যামাস। কেউ যদি জিজ্ঞেস করে কিভাবে ডিভাইড করবা, স্যার থার্ড মোলার টিথের সামনে একটা আঙ্গুল ধরবো, ওখান থেকে লাইন টানবো, লাইন টেনে স্যার পেছনের অংশটুকু বলবো র্যামাস, তার সামনেটুকু বলবো বডি। সো এই পাশ থেকে একটুক বডি, সেম এই পাশ থেকে একটুক বডি, আর পেছন দুটো র্যামাস। এটা জিজ্ঞেস করতে পারে যে র্যামাস বডিকে আইডেন্টিফাই করে দেখাবা কিভাবে ভাগ করবো, তখন বলতে পারো স্যার এখানে অনেক কিছু বলতে পারো, বলার দরকার নেই, থার্ড মোলার টিথটাকে খেয়াল রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে র্যামাস ভাগ হয়ে গেল, দ্যাট মিন্স এই যে থার্ড মোলার টিথ, এখান থেকে যদি আমি লাইনটা নিই, সো এটা হয়ে যাবে র্যামাস বডি। এখন চলে আসো কি কি পার্ট আছে। পার্টের মধ্যে প্রথম দেখো, আমি ওভারঅল পার্টগুলো দেখাচ্ছি, সেটার মধ্যে যেটা হচ্ছে তোমার দেখো প্রথম হচ্ছে, আচ্ছা এই দুটো র্যামাস যে বললাম, এই র্যামাসটার মধ্যে দুটো কন্ডাক্ট প্রসেস আছে। সামনে যেটা যেটা সামনে একটু থিন থাকবে, এটা ফ্ল্যাট থাকবে, এটা হচ্ছে তোমার করোনয়েড প্রসেস। এটা করোনয়েড প্রসেস, যেটা 3 নম্বরে মার্কিং করে দেওয়া আছে, ঠিক আছে। আর যেটা এই 1 নম্বর এবং 2 নম্বর যখন মার্কিং করে দেওয়া আছে জায়গাটা, এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস, এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস। তাহলে আলটিমেট দিন শেষে আমি কি পাচ্ছি হচ্ছে, তাহলে ওভারঅল যদি আমি ইন্ডিভিজুয়াল এরিয়া আইডেন্টিফাই করতে দিই বা পয়েন্টে, 1 নম্বর যেটা, এটা হচ্ছে যে 1 নম্বর, দ্যাট মিন্স এই যেখানে রাউন্ডের যে শেপটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলবো হেড। এটাই আলটিমেটলি গিয়ে দেখো এখানে যে ম্যান্ডিবুলার ফোসা, যেটা ম্যান্ডিবুলার ফোসা, দ্যাট মিন্স এটা হচ্ছে তোমার, যেটা আছে তোমার হচ্ছে বেজ অফ দ্য স্কালে ছিল, ওখানে ম্যান্ডিবুলার ফোসার সাথে গিয়ে টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট ফর্মেশন করছে। তার ঠিক নিচে যে কনস্ট্রিক্টেড পার্ট, একটু কনস্ট্রিকশন থাকবে 2 নম্বর এরিয়াটা, এটা হচ্ছে নেক, ঠিক আছে। তাহলে নেক চলে গেল, এটা তো বললাম তোমাদের হচ্ছে, এটা তোমাদের করোনার প্রসেস, এটা বলে ফেলেছি। আর এই দুটো প্রসেসের মাঝখানে যে ইউ শেপ একটা কার্ভ, একটা ডিপ্রেস এই যে দেখা যাচ্ছে বা নচ, এটা হচ্ছে ম্যান্ডিবুলার নচ। ম্যান্ডিবুলার মধ্যে যে নচ, সেটা ম্যান্ডিবুলার নচ গেল। আর এর 5 নম্বর উপরে এটা হচ্ছে পুরোটাকে র্যামাস বলছি আমরা। এখান থেকে এই পার্টটুকু দেখা শেষ। দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, সরি আমি দিইনি, আচ্ছা দেন চলে আসো 6 নম্বর একটা পয়েন্ট দেখো, সেটা হচ্ছে এখানে কিছু ফোরামেন দেখা যাবে। আমি কিন্তু এখন এক্সটার্নাল সার্ফেস নিয়ে কথাবার্তা বলছি। আচ্ছা আগে বলে নি, আমি যদি বডিকে ভাগ করা, আচ্ছা আমি আগে আইডেন্টিফাই করি তারপর দেখাচ্ছি তোমাকে। দেখো এখানে একটা সামনের দিকে এক্সটার্নালি একটা ফোরামেন দেখা যাবে নিচের দিকে,
সামনে, সেটা হচ্ছে মেন্টাল ফোরামেন, ঠিক আছে। আর এটা পুরোটাই বডি, 7 নম্বর যে পয়েন্ট, এটা পুরোটাই বডি দেখাচ্ছি। এখন আমি যদি ভেতর দিকে দেখি, ম্যান্ডিবলকে ভেতর দিকে দেখি, ভেতরে চলে আসি, মানে ইন্টারনাল সারফেসে চলে আসি, তাহলে দেখবা এখানে একটা এই জায়গাটা একটু এলিভেটেড, একটু একটা লাইন দেখা যায়। এটা হচ্ছে মাইলোহায়োইড লাইন, মাইলোহায়োইড লাইন। আচ্ছা, দেন এখানে পয়েন্ট, এই ঠিক 9 নম্বর পয়েন্টটা দেখো, এখানে একটা গোল একটা টিউবাকল দেখা যাবে, এখানে একটা ছোট গোল টিউবাকল দেখা যাবে। এটা না মানে সব বোনস এবং সবার বোনস নাও পেতে পারো, সবসময় থাকে না, থাকে, থাকার কথা, অনেক সময় দেখা যায় ছোট ছোট টিউবাকল, তো এটা অনেক সময় ভেঙে যায়। এটি হোক, যেটা উপরে সেটা হচ্ছে সুপিরিয়র জিনিয়াল টিউবাকল বা মেন্টাল টিউবাকল বলে, মেন্টাল স্পাইনও বলে, জিনিয়াল টিউবাকল অথবা মেন্টাল স্পাইন যেটাই বলো। আর যেটা হচ্ছে ইনফেরিয়রটা সেটা হচ্ছে ইনফেরিয়র জিনিয়াল টিউবাকল অথবা মেন্টাল স্পাইন, ইনফেরিয়র মেন্টাল স্পাইন গেল। আর ঠিক তার নিচে এটা কিন্তু একটা হাফ দেখাচ্ছে, ম্যান্ডিবুল একটা হাফ দেখাচ্ছে, তার নিচে এখানে একটা ফোসা দেখা যাবে, গর্ত মতো জায়গা, 10 নম্বর এখানে, এটা হচ্ছে ডাইগেস্টিক ফোসা, ডাইগেস্টিক ফোসা। মেন্টাল 6 নম্বর মেন্টাল ফোরামেন, 8 নম্বর হচ্ছে মাইলোহাইড লাইন, 9 নম্বর হচ্ছে সুপিরিয়র জেনিয়াল টিউবারকল, ইনফেরিয়র জেনিয়াল টিউবারকল, আর 10 নম্বর হচ্ছে ডাইগেস্টিক ফোসা। আচ্ছা, এটা হচ্ছে বইয়ের ছবি, আরো ক্লিয়ার করে দেখার জন্য খেয়াল করে দেখো, এখানে দেখানো হচ্ছে যে এটা তো যে মেন্টাল ফোরামেন দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, আমি এখান থেকে আমাকে খেয়াল করে দেখো। আচ্ছা, এই বোনসটার সামনে যখন ধরবা, এটা তো বডি বেসিক্যালি কি থাকবে, এটা এক্সটার্নাল সারফেস বা একটা ভেতরটা হচ্ছে ইন্টারনাল সারফেস, তাই তো। আর এটা হচ্ছে আপার বর্ডার, এটা লোয়ার বর্ডার। তো লোয়ার বর্ডারটাকে বলে বেজ অফ দ্য ম্যান্ডিবল বলে, লোয়ার বর্ডারটা হচ্ছে বেজ অফ দ্য ম্যান্ডিবল। আর যদি আমি র্যামাসটাকে ধরি, র্যামাসটা কি হবে, র্যামাসটা হচ্ছে দুইটা সারফেস, দেখো সোজা অ্যানাটমিক্যাল পয়েন্ট পজিশন ধরি, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, ভেতরটা হচ্ছে মিডিয়াল সারফেস, ঠিক আছে। আর যদি বর্ডার ধরি, তাহলে সামনেরটা হচ্ছে এন্টেরিয়র বর্ডার, পেছনটা পোস্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। এই খুব সহজ। এখন আমাদের যে দুটো ম্যান্ডিবল, কিন্তু দেখো এখানে খেয়াল করে দেখবা, যে তোমাদের বোনস থাকে হাতে ভালো বুঝতে পারবা, দেখবা যে ঠিক সেন্টারে যেখানে ইচ হাফ অফ দ্য ম্যান্ডিবল যেখানে জয়েন করছে, এটির নিচে এখানে একটা প্রোট্রুশন আছে, ছোট্ট একটা প্রোট্রুশন বা একটা এলিভেটেড পার্ট আছে, ঠিক আছে, এলিভেটেড পার্ট আছে, এবং তার ঠিক পাশে একটা, ঠিক এটা এলিভেটেড পার্ট এটা, আর এই জায়গাটা তার ঠিক পাশে এদিকে এবং দুই সাইডে, ডান দিকে এবং বাম দিকে, এটা একটা আরেকটা প্রোট্রুশন, দুটো অংশ দেখা যায়। এটা প্রত্যেকের চল, বিশেষ করে যাদের মানে চিন, মানে চিন বলি আমরা, যাদের চিন একটু শার্প, তারা ভালো বুঝতে পারবে, দেখবা যে আমাদের ঠিক সেন্টারে এই জায়গাটা একটু পোর্ট্রুটেড, একদম মাঝখানে যেটা পোর্ট্রুটেড, একটু একটু উঁচু হয়ে আছে, উপর নিচে আসো, আর তার সাইডে এখানে একটা প্রোট্রুশন আছে, এখানে একটা প্রোট্রুশন আছে, বোঝা যায় খুব ক্লিয়ার, ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে। তো এটা যদি দেখতে বুঝো তাহলে ছবিটা বুঝতে পারবো। আচ্ছা, তো দেখো এটা আমি ইচ হাফ দেখাচ্ছি, ইচ হাফ দিয়ে যেহেতু দেখাচ্ছি, সেক্ষেত্রে একদম সেন্ট্রালে যে প্রোট্রুশনটা ফার্স্টে বলেছিলাম, সেটা হচ্ছে মেন্টাল প্রমিনেন্স, এটা প্রমিনেন্স একটা জিনিস দেখা যাবে। মেন্টাল হচ্ছে চিন রিলেটেড, যেটা আর কি চিন রিলেটেড যে কথাবার্তা, সেটা সব মেন্টাল, যেটা ম্যান্ডিবুলারি পার্ট। সো আলটিমেটলি সেন্টারে যে এলিভেশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মেন্টাল প্রমিনেন্স, এটা। আর তার ঠিক পাশে যে আরেকটু এলিভেটেড পার্ট দেখা যাচ্ছে, দুই পাশে দুটো থাকবে, সেটা হচ্ছে মেন্টাল টিউবারকল, একটা হচ্ছে মেন্টাল প্রমিনেন্স, একটা মেন্টাল টিউবারকল। এটা মেন্টাল প্রমিনেন্স বলে, মেন্টাল প্রোট্রুবারেন্স বলে, যেটা বলো দুটোই হয় আর কি। আর দুই পাশে যেটা দেখবে সেটা হচ্ছে মেন্টাল টিউবারকল, ঠিক আছে। আর তার সামনের দিকে আমাদের ইচ হাফ দেখছি, যেহেতু সেম এরকম স্ট্রাকচারও অপর সাইডেও থাকবে। আর মেন্টাল ফোরামেন দেখি তোমাদের অলরেডি বলে ফেলছি, মেন্টাল ফোরামেনের স্ট্রাকচারটা, এটা বেস বলে ফেলেছি, যে ইনফেরিয়র বর্ডার। খেয়াল করে দেখো, ম্যান্ডিবুলার র্যামাস এবং বডি, তার মাঝখানে একটা লাইন দেখা যায়, তোমাদের বোনসে দেখবা, এটা হচ্ছে অবলিক লাইন, ঠিক আছে। আর যেখানে এসে, যে জায়গায় এসে বেস মানে ইনফেরিয়র বর্ডারটা তার ম্যান্ডিবুলার পোস্টেরিয়র র্যামাসের পোস্টেরিয়র বর্ডারের সাথে মিট করে, এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়,
এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। এই স্ট্রাকচারগুলো আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট, মানে ধরতে বলতে পারে কোনটা অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল কোনটা কি। তো চাইল্ডের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হচ্ছে মোটামুটি 140 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, চাইল্ডের ক্ষেত্রে। আর যখন অ্যাডাল্ট হয়ে যাবে সেটা হবে 110 মতো অ্যাঙ্গেলটা হবে। আর যখন আবার ওল্ড এজ হবে তাহলে 140 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা। তো আলটিমেট সবগুলো কিন্তু কোনোটাই কিন্তু 90 ডিগ্রি না, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল না, রাইট অ্যাঙ্গেল না, সবগুলো কিন্তু অবটিউজ, মানে কি স্থূলকোণ মনে হয়, তাই না? সূক্ষ্মকোণ স্থূলকোণ ছিল। শুনতে পাচ্ছ আমার কথা? আওয়াজ হচ্ছে অনেক। আচ্ছা খেয়াল করে শোনো, আমি আবারও একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই ম্যান্ডিবল যখন পড়বা দেখবা যে কমনলি কিছু জিনিস কোশ্চেন জিজ্ঞেস করে। একটা জিজ্ঞেস করছে চাইল্ডদের ক্ষেত্রে ম্যান্ডিবলটা কি অবস্থা থাকে, কিছু অ্যাঙ্গেল কিরকম, আরো কিছু পয়েন্ট আছে, ওল্ড এজে কিরকম থাকে, অ্যাডাল্টদের কিরকম থাকে, এরকম কিছু জিনিস তুমি খুঁজে দেখবা পড়ার সময়। মনে রাখবা ইউজুয়ালি চাইল্ড এবং ওল্ড এজ এই দুজনের ক্ষেত্রে মেজারমেন্ট গুলো কাছাকাছি থাকে, মানে একই রকম থাকে। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে মেজারমেন্ট গুলো চেঞ্জ হয়, বা কিছু স্ট্রাকচারগত সিমিলারিটি চাইল্ড এবং ওল্ড এজের ক্ষেত্রে থাকে, কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে স্ট্রাকচার সিমিলারিটি থাকে না। সেগুলো কি দেখাচ্ছি একটু পরে, ছক আছে দেখবে, বিশ্রাম সুন্দর ছক দিয়ে করে দিয়েছে। আচ্ছা তাহলে অ্যাঙ্গেলটা বুঝছো তোমরা, বেস বুঝছো, অবলিক লাইন বুঝতে পেরেছো, আর বাকি তো সবগুলো এখানে বলাই হয়েছে। মেন্টাল প্রোট্রুবারেন্সটা বুঝতে পেরেছো, একদম সামনে একদম সেন্টারে যে এলিভেশনটা, আর তার পাশে যে একটু আরেকটু দুটো এলিভেশন, সেটা হচ্ছে মেন্টাল টিউবারকল। আচ্ছা নেক্সটে চলে আসি। আমি এখন এতক্ষণ এক্সটার্নাল সারফেস দিয়ে বললাম, এখন ইন্টারনাল সারফেসে কি দেখবো? সরি, ইন্টারনাল সারফেস যেটা দেখবো সেটা হচ্ছে, ইন্টারনাল সারফেসটা ইম্পর্টেন্ট বেশি। দেখো ইন্টারনালি দেখবো যেটা এই ছাপ দেখতে পাচ্ছি, এই যে দেখো জেনিয়াল টিউবারকল দেখতে পাচ্ছ এখানে দুটো টিউবারকল। এটা এত ওয়েল্ড মার্ক টিউবারকল থাকে না, এটা স্পাইনের মতো থাকে, এটা অনেকটা থাকে অনেকটা থাকে না, থাকলে একটা থাকে একটা থাকে না, যেটাই থাকুক বলে দিবা। আর তার নিচে দেখবা একটা ফোসা দেখা যায়, তোমাদের বোনস দেখবা এই জায়গাটা একটু ডিপ্রেসড, এই জায়গাটা ডায়াগেস্টিক ফোসা। আচ্ছা ডায়াগেস্টিক ফোসার পর যেটা দেখতে পাবো আমরা সেটা হচ্ছে, দেখো এই র্যামাস দেখতে পাচ্ছি এবং এখানে পাচ্ছি হচ্ছে বডি, তাই তো, র্যামাস এবং বডি এই দুটোর মাঝখানে আমরা একটু আগে যখন এক্সটার্নালি দেখেছিলাম তখন এখানে একটা অবলিক লাইন ছিল না র্যামাস এবং বডির মাঝে, অবলিক লাইন সেম মোটামুটি সেরকমই র্যামাস এবং বডির মাঝে ইন্টারনালি একটা কোন লাইন দেখতে পাবো, এটা হচ্ছে মাইলো হাইওয়েড লাইন। মাইলো হাইওয়েড লাইন এটা কিন্তু কিছুক্ষণ আগে আমি আরেকটা যখন দেখিয়েছিলাম তোমাকে, এটার মধ্যে দেখো এইটা যে জেনুইন যেটা ধরো বনি স্ট্রাকচার, সেক্ষেত্রে দেখো 8 নম্বর পয়েন্ট, এই যে মাইলো হাইওয়েড লাইন এই জায়গাটা থাকবে, ঠিক আছে। তো মাইলো হাইওয়েড লাইন এটা সেম, এখানে তোমার দেখতে পাচ্ছ যে মাইলো হাইওয়েড লাইন দেখতে পাচ্ছ এখানে। সো মাইলো হাইওয়েড লাইন এবং ঠিক মাইলো হাইওয়েড লাইনের উপরে একটা ফোসা থাকবে, একটা কিছুটা ডিপ্রেসড এরিয়া, আর তার নিচে থাকবে আরেকটা ডিপ্রেসড এরিয়া। সো উপরে যেটা ফোসাটা সেটা সাবলিঙ্গুয়াল ফোসা, নিচেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার ফোসা। সাবলিঙ্গুয়াল ফোসা কেন? সাবলিঙ্গুয়াল ফোসাতে সাবলিঙ্গুয়াল স্যালিভারি গ্ল্যান্ড থাকে, আর সাবম্যান্ডিবুলার থাকে সাবম্যান্ডিবুলার স্যালিভারি গ্ল্যান্ড। দুটো স্যালিভারি গ্ল্যান্ড দুটো ফোসাতে রেস্ট করে বা এখানে থাকে, যার জন্য এটা একটু ডিপ্রেসড, কিছুটা ডিপ্রেসড। তো নেক্সট কি পয়েন্ট পাবো? নেক্সট চলে আসো র্যামাসে। র্যামাসে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, একটু খেয়াল করে তোমাদের যে বোনসটাকে দেখতে পাবা যে র্যামাসে এখানে ঠিক মাঝামাঝিতে একটা 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 কি বলবো, একটা ফোরামেন দেখা যায়, ছোট্ট একটা ফোরামেন থাকবে, এটাকে বলে ম্যান্ডিবুলার ফোরামেন। এটা হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন, ঠিক আছে। এবং এই ফোরামের উপরে একটা বনি প্রদর্শন, ছোট্ট একটা বনি প্রদর্শন থাকে উপরে, এটাকে বলা হচ্ছে তোমার লিঙ্গুলা। লিঙ্গুলা লিঙ্গুলা তোমরা কিন্তু আরেকটা জায়গায় পড়ছো, কোথায় পড়ছো বলো তো? লিঙ্গুলা ওয়ার্ডটা তোমার একটা লাংসে পড়ছে লিঙ্গুলা। সো এখানে থাকবে লিঙ্গুলা এবং ছোট ছোট ফোরামেন থাকবে, এটা হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন। আর যেটা থাকবে হচ্ছে ঠিক লিঙ্গুলা এবং ম্যান্ডিবুলার ফোরামেন, এটার ঠিক পাশে একটা গ্রুভ দেখতে পাবে এখানে, এটা হচ্ছে মাইলো হাইওয়েড গ্রুভ। মাইলো হাইওয়েড গ্রুভ।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে কিছু মাইলোহাইড লাইন দেখতে পেলাম, এখানে মাইলোহাইড লাইন, এখানে মাইলোহাইড গ্রুভ, এখানে ম্যান্ডিবুলার ফোরামেন, তারপর থাকবে লিঙ্গুলা, আর উপরে থাকবে একটা ফোসা, এটা লিঙ্গুয়াল ফোসা, এটা প্রথম দিকে একটু কনফিউশন লাগতে পারে, বলার সময় ভুলে যেতে পারে যে স্যার কোনটা দিয়ে উপরে বলতে ভুলে গেছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। আমাকে কি শোনা? ক্ষেত্রে মনে রাখবা যে সাব ম্যান্ডিবল, ম্যান্ডিবল তো লিঙ্গুয়াল মানে লিঙ্গুয়াল মানে কি? লিঙ্গুয়াল সাথে হচ্ছে আমাদের টাং, জিহ্বা, ঠোঁট সবকিছু মিলে জায়গাটাকে আলটিমেটলি এই জায়গাটা কিন্তু আমাদের বডি মানে মুখে ওরাল ক্যাভিটি দিকে একটু উপর দিকে থাকে, আর ম্যান্ডিবলটা একটু নিচের দিকে থাকে। সো সেই হিসেবে লিঙ্গুয়ালটাকে যেটাকে বলি আমরা সেটা একটু থাকবে উপরে, আর সাব ম্যান্ডিবুলার থাকে নিচের দিকে। তো আমাদের এই পুরো বোনসটার সাথে মানে ম্যান্ডিবুলার সাথে তিনটা স্যালারি গ্ল্যান্ড কানেক্টেড থাকে। একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, এটা কোশ্চেন জিজ্ঞেস হয় কোন কোন স্যালারি গ্ল্যান্ড এখানে কানেক্টেড থাকে বা কার সাথে রিলেশনে থাকে। একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল স্যালারি গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার স্যালারি গ্ল্যান্ড, আর একটা থাকবে কি প্যারোটিড। প্যারোটিড। প্যারোটিডটা কোথায় থাকে? হ্যাঁ, প্যারোটিডটা থাকবে এই জায়গায় থাকবে, যেটা এক্সটেরিয়র সারফেসের র্যামাসেল এদিকে থাকবে। ঠিক আছে? সো এই র্যামাসের এক্সটার্নাল সারফেসের সাথে এই প্যারোটিড গ্ল্যান্ডটা মেইনলি কানেক্টেড থাকবে। ও ইন্টারনাল কানেক্টেড থাকে, মেইনলি এক্সটার্নাল সাথে তার কানেকশনটা। সো প্যারোটিড গ্ল্যান্ড থাকবে এদিকে, আর ভেতরে এক্সটার্নালি, আর ভেতরে দূরে থাকবে সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল স্যালারি গ্ল্যান্ড। আচ্ছা, এখন চলে আসো, তো মোটামুটি হয়ে গেল। আর রাইট কন্ডাল এখানে কিছু নাই। আচ্ছা, এখন চলে আসো মাসল অ্যাটাচমেন্ট কি। মাসল অ্যাটাচমেন্ট ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট কারণ এটা এখানে মেইনলি যে মাসলগুলো লাগে, মেইন যে মাসলগুলো সেগুলো হচ্ছে মাসলস অফ মাস্টিকেশন। মাস্টিকেশন মানে হচ্ছে চাবানো। তা আমরা কোনো কিছু খাবার যে আমরা চিবিয়ে চিবিয়ে খাই, সেটার জন্য যে মাসলগুলো রেসপন্সিবল মেইনলি চারটা মাসল। তো চারটা মাসল অ্যাটাচমেন্ট এখানে আছে। জাস্ট গ্রসলি দেখো কি কি মাসল অ্যাটাচমেন্ট এখানে। দেখো এখানে দেখো এক্সটার্নাল সারফেসে রামাস, যেটা রামাস এক্সটার্নাল সারফেসে মেজর একটা অংশ লাগে হচ্ছে ম্যাসেটার মাসল। এই ম্যাসেটার মাসল কোনটা জানো? ম্যাসেটার মাসল একটু দেখাই তোমাদেরকে। ধরো আমাদের যদি রাগ হয় বা আমরা যদি বলো না যে রাগের দাঁত কটমট কটমট করছে, একটা কথা বলি না আমরা? তো রাগ কটমট করলে কি হয়? যখন আমরা দুটো দাঁত চাপ দিয়ে ধরি, মানে দুই দাঁত এক দাঁতের সাথে এক দাঁত যখন কামড়ে ধরি, তখন দেখবে আমাদের ঠিক এখানে, আমাদের যখন দাঁড়ি, তারপর তোমাদের যারা একটু চিকন ফেস তারা ভালো বুঝবা, এই জায়গায় সবাই হাত দাও, এই জায়গায় দাঁতকে চাপ দাও, দুই দাঁতকে চাপ দিয়ে কামড় দাও, কামড় দিয়ে দেখো এই জায়গায় মাসলটা একটা মাসলের মতো কিছু একটা খুব শক্ত মনে হচ্ছে, শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে গেছে। সো এটা হচ্ছে ম্যাসেটার মাসল। বুঝতে পারছো? জি স্যার। কামড় ধরে দেখবে যে এখানে একদম এই জায়গায় ঠিক একদম লম্বা একটা মাসলে খুব শক্ত হয়ে যায়, এবং এই মাসলটা বেশ হার্ড। এটা হচ্ছে ম্যাসেটার মাসল। এই মাসলটা বাহির থেকে আমরা খুব সহজে দেখতে পারি, এবং কটমট কটমট করলে এই মাসলটাকে মুভমেন্ট করে এরকম একটা অবস্থা আর কি। সো এটা হচ্ছে সেই ম্যাসেটার মাসল। ওকে, এটা হচ্ছে সেই ম্যাসেটার মাসল এখানে। আচ্ছা, আরেকটা মাসল মাসল অফ মাস্টিকেশন হচ্ছে টেম্পোরালিস মাসল। টেম্পোরালিস মাসলটা হচ্ছে, এটা বলে প্রথমে আমি রামাসটাকে বলেছি কি, রামাস এটাকে বলেছি করনোয়েড প্রসেস। করনোয়েড প্রসেসে মধ্যে লাগবে হচ্ছে এই টেম্পোরালিস মাসলটা। দুটো মাসল চলে গেল, একটা ম্যাসেটার, করনোয়েড, এই ম্যাসেটার টেম্পোরালিস। তো টেম্পোরালিস সাথে তারপর আর দুটো মাসল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিডিয়াল টেরিগুয়েড, ল্যাটারাল টেরিগুয়েড। আচ্ছা, আগে বলিনি, যেটা আগে বলিনি সেটা হচ্ছে এখানে দেখো তোমরা যে ছবি, এটা হচ্ছে যেহেতু জেনুইন ছবি তাই আঁকছি, এটা দেখাচ্ছি। এখানে যে এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস না, এই কন্ডাইলার প্রসেসের নিচে এখানে একটু এটা হেড, তারপর নেক, তাই না? নেকের এখানে একটা ডিপ্রেসড এরিয়া থাকবে একটু, এই জায়গায় তোমাদের বংশ ধরলে বুঝতে পারবো, ডিপ্রেসড এরিয়া। এটাকে বলে টেরিগয়েড ফোবিয়া। টেরিগয়েড ফোবিয়া, ফোভিয়া। সো এই টেরিগয়েড ফোবিয়াতে লাগে তোমার হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসল। টেরিগয়েড ফোবিয়াতে লাগে ল্যাটারাল টেরিগয়েড মাসল। দেখো ল্যাটারাল টেরিগয়েড মাসল। আরেকটা কি বাকি থাকে? মিডিয়াল টেরিগয়েড মাসল। ল্যাটারাল থাকলে ডেফিনেটলি মিডিয়াল থাকবে। মিডিয়াল টেরিগয়েড মাসল কোথায়? দেখো টেরিগয়েড ফোবিয়া কিন্তু ইন্টারনাল মানে এক্সটার্নাল সারফেসে না, ইন্টারনাল সারফেসে, যেটা সেক্ষেত্রে
তোমার হচ্ছে কন্ডাইলার যে প্রসেস তার নিচে, নেকের নিচে লাগবে টেরিগোফোবিয়াতে। আর তার ঠিক নিচে অ্যাঙ্গেল অফ দ্য যে ম্যান্ডিবল, ইন্টারনালি দেখাচ্ছি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, সেক্ষেত্রে লাগবে, সেখানে লাগবে হচ্ছে মিডিয়াল টেরিগয়েড এই জায়গাটাতে। ঠিক আছে, এই চারটা হচ্ছে মানে মেজর মাসলস অফ মাস্টিকেশন। আরো কিছু মাসলস থাকে, তো এই চারটা অরিজিন কোথায় হচ্ছে, আলটিমেটলি এটা ইনসারশন কোথায় নিবে, এটা লাগে। ঠিক আছে, এটা লাগবে, এগুলো একটু সামনে যখন আরো বোনস পাবো তখন দেখবা যে টেম্পোরালিস গিয়ে কোনো একটা মাসলে গিয়ে লাগছে, দেন মিডিয়াল ল্যাটারাল টেরিগয়েড গিয়ে কোনো একটা বোনসে গিয়ে লাগছে, এরকম সবগুলো এই ম্যাসেজটা কোনো একটা বোনসে গিয়ে লাগছে, কোথায় লাগছে না লাগছে এটা পড়বো আমরা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, কিছুক্ষণ আগে আমি এখানে মাইলোহাইড লাইন পড়েছিলাম না, মাইলোহাইড লাইন ভেতর দিকে কিছুক্ষণ আগে, জি স্যার। এই ইন্টারনাল, এখানে মাইলোহাইড মাসলস লাগবে, মাইলোহাইড মাসল। ঠিক আছে, আচ্ছা, তাছাড়া আরো বেশ মাইলোহাইড কিছু গ্রুপে মাসল কি আছে, লাগবে? যেরকম দেখাচ্ছে তোমাদের মাইলোহাইড গ্রুপে মাসল লাগবে না, ওখানে কন্টেন্ট থাকবে কিছু, ওটা আসতেছে আমি, কন্টেন্ট থাকবে ওখানে। মাইলোহাইড লাইনে থাকবে মাইলোহাইড মাসল। দেখো এইটা আরেকটা ছবি যেখানে তুমি ম্যাসারটাকে এক্সটার্নাল দেখাচ্ছি আমি, এক্সটার্নাল সারফেসটা, ম্যাসারটা পুরো দেখা যাচ্ছে, টেম্পোরাস মাসলকে দেখা যাচ্ছে। টেম্পোরাস মাসল বেসিক্যালি লাগবে কোথায় জানো, এই করোনয়েড প্রসেসের ইন্টেরিয়রে লাগবে, টিপে লাগবে, আর কিছু ইন্টারনাল মানে করোনার প্রসেসের একটু ভেতর দিকে ইন্টারনালি এই টেম্পোরাস মাসল অ্যাটাচমেন্ট লাগবে। আর এই যেখানে ডিপ্রেস দেখতে পাচ্ছ বাহির থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে টেরিগয়েড ফোবিয়া, এই জায়গাটা টেরিগয়েড ফোবিয়া। তো এই টেরিগয়েড ফোবিয়াতে লাগে হচ্ছে কোথায়, ল্যাটারাল টেরিগয়েড মাসল। আর মিডল টেরিগয়েডকে আমরা বাহিরে দেখতে পাচ্ছি না, কারণ মিডল টেরিগয়েড থাকবে ইন্টারনালি, দেখবো অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল দেখতে পাবো। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি মেন এইগুলো মাসল গুলো। তাছাড়া আরো 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 কিছু মাসল থাকে এখানে। দেখো কি কি মাসল থাকবে, আমাদের ইনসিসিভ ফোসা বলেছিলাম না প্রথম দিন, যে ইনসিসিভ টু থেকে ইনসিসিভ ফোসা, তো ওখানে ওইটার নিচে ওখানে লাগবে মেন্টালিস মাসল। দেখো ছোট একটা মাসল মেন্টালিস, এগুলো না মানে জিজ্ঞেস করে অনেক সময়, অনেক সময় জিজ্ঞেস করে না, ডিপেন্ড করে। তারপর মাসলস গুলো একবার দেখে রাখা উচিত যে কোনটা মাসল কোথায় লাগে। ঠিক আছে, তারপর এটা বলেছিলাম কি অবলিক লাইন বলেছিলাম না, এটা অবলিক লাইন। তো অবলিক লাইনের ঠিক সামনে লাগে হচ্ছে ডিপ্রেসো ল্যাবি ইনফেরিওরিস, আর তার কিছুটা নিচে লাগে হচ্ছে ডিপ্রেসো অ্যাঙ্গুলি অরিস। ঠিক আছে, তো নাম থেকে বোঝা যায়, মানে কষ্ট হবে না কেন, হতে পারে নামটা বুঝতে, এখন এখন যদি বুঝিয়ে দিই তো আশা করি তুমি বুঝতে পারবা। সেটা হচ্ছে ডিপ্রেসো মানে কি, কোনো কিছু নামানো, ল্যাবি মানে ঠোঁট, ঠোঁট রিলেটেড, ইনফিউরিস মানে নিচের দিকে, মানে আমরা যে আমাদের ঠোঁটকে যখন নিচের দিকে নামানোর জন্য যে মাসেলটা রেসপন্সিবল, সেটা একটা মাসেল হচ্ছে ডিপ্রেসো ল্যাবি ইনফিউরিস। সেম ডিপ্রেসো অ্যাঙ্গুলি অরিস, অ্যাঙ্গুলি অরিস কি, ডিপ্রেসো মানে নিচের দিকে নামাচ্ছে, যে অ্যাঙ্গুলি মানে কি, অরিস মানে হচ্ছে ওরাল ক্যাভিটি, তাই না, অরিস মানে হচ্ছে আমাদের যে মুখটা, ওরাল ক্যাভিটিটা। তো যেটা যে মাসেলটা এই অ্যাঙ্গেল, এটা হচ্ছে অরিস বলছি, এটা হচ্ছে অ্যাঙ্গেল, যেখানে উপরের ঠোঁট আর নিচের ঠোঁট মিলিত হচ্ছে, তো অ্যাঙ্গেলটাকে যে মাসেলটা নিচের দিকে নামায়, একটা হচ্ছে ঠোঁটকে নিচের দিকে নামাচ্ছে, একটা হচ্ছে ঠোঁটকে নিচের দিকে নামাচ্ছে, একটা হচ্ছে এই অ্যাঙ্গেল অফ দ্য মাউথকে নিচের দিকে নামাচ্ছে। তো এই দুটো মাসেলের হচ্ছে এখানে তোমার ওদের অ্যাটাচমেন্ট। আচ্ছা, আর এই খেয়াল করে দেখো যে এখানে যে অবলিক লাইনের উপরে উপর দিকে থাকে একটা মাসল আছে বাক্সিনেটর মাসল। এই বাক্সিনেটর মাসল ইম্পর্টেন্স আছে, এটা সামনে যখন তোমরা ডিসেকশন রিলেটেড পড়াশোনা করবে তখন পাওয়া যায়। বাক্সিনেটর মাসলকে পায়ার্স করে, কি কি স্ট্রাকচার মাসলকে পায়ার্স করে, এটা একটা কন্টেন্ট থাকে। সো এটা হচ্ছে বাক্সিনেটর মাসল। ওকে, আর তার উপরে টেম্পোরালিস হচ্ছে বলেই ফেলেছি। আর খেয়াল করে দেখো ইনফিরিয়র বর্ডার যেটা আর কি বলি, বা বেজ অফ দ্য ম্যান্ডিবল, সেখানে একটা মাসল লাগে হচ্ছে প্লাটিসমা, প্লাটিসমা। আর মেন্টালিসের নিচে লাগবে অরবিকুলারিস অরিস, অত ইম্পর্টেন্ট না। সামনে থাকবে মেন্টালিস, তার নিচে থাকবে অরবিকুলারিস অরিস, এই দুটো অত ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট হচ্ছে মেইনলি এখানে মাসলস অফ ম্যাস্টিকেশন, প্লাটিসমা, আর বাকি যে দুটো অ্যাঙ্গেল ডিপ্রেসো দুটো মাসল একটু দেখে নিবা, বাক্সিনো মাসল দেখে নিবা। ইন্ডিভিজুয়াল বোনস যখন ধরবে তখন কিন্তু দেখা যাবে কি যে এই ইন্ডিভিজুয়াল মাসলগুলো জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ তোমাদের মেন্টালিসে অরিজিন স্টেশন কোথায়, ডিপ্রেসো অ্যাঙ্গুলি অরিসে অরিজিন স্টেশন কোথায়, এভাবে আশা করি কেউ জিজ্ঞেস করবে না, কারণ অনেক অনেক ভেতরের পড়া। কোনটা অরিজিন স্টেশন জিজ্ঞেস করবে, মাসলস অফ ম্যাস্টিকেশন জিজ্ঞেস করবে, ইভেন প্লাটিসমাটা জিজ্ঞেস করতে পারে, প্লাটিসমাটা ইম্পর্টেন্ট। প্লাটিসমাটা কি, প্লাটিসমা হচ্ছে কিছু কিছু দেখবে হেডনেক যখন পড়েছো, পেনিকুলাস কার্নোসাস ওয়ার্ডটাকে শুনেছো তোমরা এখন পর্যন্ত, পেনিকুলাস কার্নোসাস? নো স্যার। আচ্ছা, সামনেই পাবো তাহলে। আমাদের আমরা সবসময় জানি কি যে কোনো কোনো মাসল, ইউজুয়ালি সব মাসল গুলো কোনো বনি অ্যাটাচমেন্ট থাকে, তাই না, তাই তো জানি আমরা।
তো কিছু জি কিছু স্যার। মাসল থাকে যেগুলো বোনস থেকে অরিজিন করে না। আমরা জানি বোনস থেকে তো কোনো অরিজিন নাই। এই মাসল গুলো হচ্ছে অরিজিন করে দেখা যায় হচ্ছে যে এদের কোনো বনি অরিজিন নাই এবং কোথাও কোথাও বনি অ্যাটাচমেন্ট নাই। দ্যাট মিনস এটা হচ্ছে অনেক সময় ইনসারশনটা অরিজিন করে কোনো একটা টিস্যু থেকে, মানে কোনো একটা সাবকিউটেনিয়াস টিস্যু বা কোনো একটা মাসল থেকে অরিজিন করে। মাসল গুলো মানে অরিজিন বোন থেকে না, এবং এটা ইনসারশনও করে দেখা যায় অন্য কোনো মাসলের সাথে ইনসারশন করছে অথবা কোনো একটা ফাইবারের সাথে বা অ্যাপোনিউসের সাথে বা এরকম কোনো একটা জায়গায় ইনসারশন করছে। তো এইরকম যেগুলো কোনো এবং মেইনলি ইনসারশন করছে স্কিনের সাথে, স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু সেখানে গিয়ে ইনসার্ট করে। তো কিছু কিছু মাসল আমাদের থাকে, এর মধ্যে এই প্লাটিসমাস হচ্ছে একটা মাসল। ঠিক আছে, এটা ইনসারশনটা এটা হচ্ছে তোমার অরিজিনটাও হয় কিছু মানে মাসল থেকে অরিজিন করা কিছু ফাইবারের থেকে যে ইনসারশন হয়, অরিজিন হয় এবং পরে এটা ইনসার্ট করে ম্যান্ডিবুলের সাথে। এরকম সেম আমাদের তোমরা পড়েছো না যে অক্সিপিটো ফ্রন্টালিস মাসল, অক্সিপিটো ফ্রন্টালিস পড়েছো তো? জি স্যার, ওই ফ্রন্টাল বেলি গুলো হচ্ছে কি টিস্যু থেকে অরিজিন হয়। হ্যাঁ, ফ্রন্টাল বেলি যেরকম সেম, এটা কিন্তু বনি অ্যাটাচমেন্ট নাই। ঠিক আছে, সেরকম এই প্লাটিসমাস সেম। তো প্লাটিসমাস মাসল কোনটা জানো? ধরো আমি কি বলবো, আমরা অনেক সময় আমি বলি তোমাদেরকে এই যে এখানে ঘাড়, আমার ঘাড়ের দিকে তাকাও, গলার দিকে তাকাও। এখানে আমরা যদি কখনো এরকম অনেক সময় আমাদের যে গলাটা যখন উঠানোর চেষ্টা করি খুব চাপ দিয়ে দেখবে এখানে একটা আমারটা তো ভালো বোঝা যাবে না, অনেকে দেখবে এই জায়গায় একটা পাতলা একটা শীট, একটা কিছু কিছু মাসেল এই জায়গাটা খুব পাতলা একটা শীটের মতো বা একটা পাতলা একটা পর্দার মতো শক্ত হয়ে যায় জায়গাটা। কারণ আমরা ঘাটটাকে যখন উপর উঠানোর চেষ্টা করি, জাস্ট এই মাসেলটাকে, এখানে একটা চিকন পাতলা বেশ বড় একটা জায়গা, এখান থেকে এসে এই পর্যন্ত চলে যায়। ঠিক আছে, পাতলা, এবং তুমি নিচেটা খুলে দেখবা যে এটা এতই পাতলা ইভেন ডিসেকশন করতে গেলে এই মাসেলটাকে সেপারেট করা মুশকিল হয়ে যায়, প্লাটিসমাস মাসেলটাকে ডিসেকশন গেলে তখন দেখবো তোমরা। বিশেষ করে ভালো বডি না হলে তো এটা সেপারেট করাই যায় না, এটা একদম স্কিন সাবকিউটেনিয়াস টিস্যুর সাথে এবং তার ফাসার সাথে একদম অ্যাডহারেন্ট থাকে, সেপারেট করাই যায় না, এমন মুশকিল। তো প্লাটিসমাস মাসেলটা তোমার হচ্ছে এখানে বেজে লাগে, আর পুরো বেস জুড়ে আরেকটা আরেকটা লাগে ডিপ সার্ভাইকাল ফাসা। এখানে আমাদের কিছু ফাসা থাকবে, সামনে তোমরা পড়বা, এই ফাসার অ্যাটাচমেন্টটাও পুরো বেস জুড়ে লেগে থাকে। ঠিক আছে, নেকে কিছু ডিপ সার্ভাইকাল ফাসা থাকে, সেই ফাসাগুলো এখানে লেগে থাকে। তো এটা হচ্ছে আমি এক্সটার্নালি মাসল অ্যাটাচমেন্ট দেখালাম। আর যদি ইন্টারনালি চলে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে, দেখো এটা অলরেডি অনেকগুলো বলা হয়ে গেছে, তারপর দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে টেম্পোরাস ইন্টারনালি দেখতে পাচ্ছি, এই যে মিডল টেরিগর দেখতে পাচ্ছি, ল্যাটার টেরিগর দেখতে পাচ্ছি, আর এই মাইলোহাইড লাইনে মাইলোহাইড মাসল দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এই যে জেনিয়াল টিউবাকল বলেছিলাম না, সুপিরিয়র ইনফিরিয়র জেনিয়াল টিউবাকল, এখানে সুপিরিয়রটাতে লাগে জিনিও গ্লসাস মাসল, ইনফিরিয়রটাতে লাগে জিনিও হায়োইড মাসল। এখন অনেক সময় না আমি স্টুডেন্টদেরকে দেখছি যে আরো কনফিউজড হয়ে যায় যে জিনো হায়োইড আগে বলবো না জিনো গ্লসাস আগে বলবো, কোনটা যে আগে পরে এটা কনফিউশনে পড়ে যায়। তো সহজ কথা হচ্ছে আমি বলি, হায়োইড বোন এখন মনে রাখো, সামনে হয়তো পাবো তোমরা, হায়োইড বোনটা না একটু নিচে থাকে, একটা বোনস থাকে নিচে, ম্যান্ডিবলের নিচে। আমাদের যে অ্যাডামস অ্যাপল যেটা বলি, যেটা ক্রিকট কার্টলেজ, যেটা থায়ারড কার্টলেজ, যেটা মানে আমাদের ছেলেরা যেটা বলি এখানে যে গলার মধ্যে একটা মোটাটা হাড় থাকে, অ্যাডামস অ্যাপল যেটা বলি, এটা ঠিক উপরে, উপরে আমার তো দাড়ির জন্য দেখা যাচ্ছে না, উপরে হচ্ছে একটা বোনস থাকবে, সেটা হচ্ছে হায়ার্ড বোনস। সেই হায়ার্ড বোনস এর সাথে ওর থেকে এখানে মাসল অ্যাটাচমেন্ট আসবে। আর জিনিও গ্লসাস মানে হচ্ছে, গ্লসাস টার্মটা আসলে হচ্ছে টাঙ্গের সাথে রিলেটেড। তো স্বাভাবিক টাং তো উপরে থাকবে হায়ার্ড বোনস থেকে, হায়ার্ড বোনস যদি নিচে থাকে টাং থাকবে উপরে। তার জন্য যেহেতু উপরে আছে টাঙ্গের থেকে এই বোনস অ্যাটাচমেন্ট যে মাসলটা জিনিও গ্লসাস, তাই উপরে থাকবে। আর হায়ার্ড নিচে যেহেতু, সে থাকবে ইনফেরিয়র যে টিউবাকল তার সাথে অ্যাটাচমেন্ট, জিনিও হায়োইড। ঠিক আছে, আর এই জেনিও যে টার্মটা এটা রিলেটেড, এটা মেইনলি হচ্ছে তোমার চিন রিলেটেড আর কি। মেন্টাল যেরকম চিন রিলেটেড কোনো কথাবার্তা বলে মেন্টাল বলি আমরা, জেনিও বললে আমরা চিন রিলেটেড কোনো কথাবার্তা বললে আমরা এটাকে তোমার হচ্ছে জেনিও বলি। তো আর যে ডায়াগেস্টিক ফসা বলেছিলাম না নিচে, এই ডায়াগেস্টিক ফসা লাগে হচ্ছে এন্টেরিয়র বেলি অফ ডায়াগেস্টিক মাসল। ডায়াগেস্টিক মাসলে দুটো বেলি আছে, এটা এন্টেরিয়র বেলি, এটা পোস্টেরিয়র বেলি। সো পোস্টেরিয়র বেলিটা এক জায়গায় গিয়ে লাগে, এন্টেরিয়র বেলিটা লাগে হচ্ছে এই ডায়াগেস্টিক ফসাতে, খেয়াল রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে মেইন মাসল গুলো। আর তাছাড়া কি আছে ইন্টারনালি, এই মাইলোহায়ার যে মাসল তার উপরে থার্ড মোলার টিথের পেছন দিকে এখানে দেখবা দুটো মাসলের মতো স্ট্রাকচার, একটা হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর, খেয়াল করে দেখো সুপিরিয়র কনস্ট্রিক্টর উপরে, তার নিচে লাগবে হচ্ছে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। সুপিরিয়র কনস্ট্রিক্টর এটা হচ্ছে ফ্যারিংসের একটা মাসল। ঠিক আছে, সো এটা জিজ্ঞেস করলেও করতে পারে, নাও করতে পারে।
তবে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে সেখানে কি ফ্যারিংসে কোনো মাসেল অ্যাটাচমেন্ট আছে কিনা, তুমি দিছো সুপ্রা কনস্ট্রাক্টর মাসেল আছে এখানে, এই হচ্ছে মাসেল। আচ্ছা, এখন এই ছবিতে যদি তোমরা দেখো, এই ছবিতে এখানে কি আছে? আচ্ছা আচ্ছা, এই যে আমি বললাম যে এখন কোন কোন স্ট্রাকচার কোন কোন ফোরামেন দিয়ে পাস করে, এখানে বললাম আমরা মেন্টাল ফোরামেন বুঝলাম না এখানে। মেন্টাল ফোরামেন দিয়ে মেন্টাল ভেসেলস আর নার্ভ, দেখো মেন্টাল ভেসেলস আর নার্ভ এটা পাস করে এখান থেকে, আর কোনো কাজ নেই। মানে অনেক সময় কোশ্চেন করে কি যে ম্যান্ডিবুলের সাথে কোন কোন নার্ভ আর্টারি ভেন কানেক্টেড থাকে, এভাবে জিজ্ঞেস করে, বা রিলেশন থাকে এটা জিজ্ঞেস করে। অনেক সময় জিজ্ঞেস করে এই মেন্টাল ফোরামেন দিয়ে কি যায়, তারপর যে আরো যে ফোরামেন গুলো ম্যান্ডিবুলার ফোরামেনে কি কন্টেন্ট, বা এরকম কিছু জিনিস অনেক সময় জিজ্ঞেস করে। তো রিলেশন এক জিনিস আর কন্টেন্ট এক জিনিস, তাই তো? তো রিলেশন বললে একরকম কথা হবে, কন্টেন্ট হলে একরকম কথা। যেরকম এখানে দেখো এই যে ম্যাসেটার মাসল, যেটা ম্যাসেটার মাসলের সামনে এখানে ফেশিয়াল ভেসেলস এর কথা বলা হচ্ছে। তো ফেশিয়াল ভেসেলস কিন্তু কোনো ফোরামেন দিয়ে যায় না, দ্যাট মিন্স কোনো ফোরামেনের সাথে কানেক্টেড না ম্যান্ডিবলে, কিন্তু ও কিন্তু রিলেশনে থাকে। রিলেশনে বললে তোমাকে বলতে হবে যে স্যার ম্যাসেটার মাসলের সামনে এখানে ফেশিয়াল ভেসেলস এবং আর্টারি এদের কানেকশন আছে। কিন্তু আবার যে বলো যে মেন্টাল ফোরামেন দিয়ে কি যায়, তো মেন্টাল ভেসেলস এর নার্ভ যায়, বাস এটা সামনের দিকে একটাই আমরা বলি। আর ভেতর দিয়ে যদি দেখি, ইন্টেরিয়র যদি দেখি, সেখানে দেখো এখানে খেয়াল করে দেখো, থার্ড মোলার টিথ যেটা, থার্ড মোলার টিথের ঠিক নিচের দিকে একটা গ্রুপ দেখতে পাবো। সব বোনসে পাওয়া যায় না, বুঝছো? দেখতে পাওয়া না পাও বলবা জি স্যার এখানে গ্রুপ আছে, যেটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। দেখো লিঙ্গুয়াল নার্ভকে লজ করে, এখানে লিঙ্গুয়াল নার্ভ থাকে জায়গায়, ঠিক আছে? দেন একটা কি বলবা, এই যে তোমার যে সাবমেন্ডিবুলার, এটা হচ্ছে তোমার হচ্ছে মাইলোহয়েড গ্রুভ, যেটাকে কে জিজ্ঞেস করে স্যার মাইলোহয়েড গ্রুভে কি লাগে। দেখো মাইলোহয়েড গ্রুভ, এখানে একটা গ্রুভ থাকবে, এটা মাইলোহয়েড গ্রুভ যেটা বলেছিলাম। এই গ্রুভের মধ্যে থাকে হচ্ছে মাইলোহয়েড গ্রুভের সাথে মাইলোহয়েড তোমার নার্ভ থাকবে, মাইলোহয়েড আর্টারি থাকবে। কন্টেন্ট অফ মাইলোহয়েড গ্রুভ হচ্ছে মাইলোহয়েড নার্ভ এন্ড মাইলোহয়েড আর্টারি, এবং এগুলো কার ব্রাঞ্চ, সে ব্রাঞ্চটা দেখো। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ছিল বাইরে, তার থেকে একটা ব্রাঞ্চ ভেতরে চলে গেল যেটা মেক্সিলারি আর্টারি। মেক্সিলারি আর্টারি থেকে একটা ব্রাঞ্চ হিসেবে আলটিমেটলি মাইলোহয়েড আর্টারি যাচ্ছে, ঠিক আছে? আর মাইলোহয়েড যে নার্ভ, এটা কার 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 ব্রাঞ্চ, সেটা হচ্ছে এই দেখো ইনফেরিয়র অ্যালভিউলার আর্টারিয়াল নার্ভ, যেটা এই ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে ঢুকে যাচ্ছে ভেতরে। তো এই ফোরামেন দিয়ে যাওয়ার আগে এখানে একটা ব্রাঞ্চ দিয়ে যায়, সেই ব্রাঞ্চটা হচ্ছে মাইলোহয়েড নার্ভ। এটা এইভাবে কোশ্চেন করা যায়, মাইলোহয়েড যে তুমি আর্টারি বলে কার ব্রাঞ্চ, মাইলোহয়েড নার্ভ বলে কার ব্রাঞ্চ। সো এটা বলতে হবে ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভের ব্রাঞ্চ। ওখানে আর্টারির ক্ষেত্রে বলবা সাইট হচ্ছে আপনার হচ্ছে সাইড হচ্ছে যে এই ইনফেরিয়র অ্যালভিউলার, সরি এটা হচ্ছে ইনফেরিয়র অ্যালভিউলার আর্টারি ঢুকছে, যেটা আর্টারি থেকে ব্রাঞ্চ, আর্টারি এটা ম্যাক্সিলারি আর্টারি, তাই না? ম্যাক্সিলারি আর্টারি থেকে ব্রাঞ্চ ঢুকছে, একটা ইনফেরিয়র অ্যালভিউলার আর্টারি হিসেবে ঢুকছে, আর একটা ঢুকতে হচ্ছে তোমার মাইলোহয়েড আর্টারি হিসেবে। সো কন্টেন্ট অফ দ্য মাইলোহয়েড গ্রুপ হচ্ছে এটা। আর মাইলোহয়েড লাইনের কন্টেন্ট কি, কন্টেন্ট তো নাই, অ্যাটাচমেন্ট কি, মাইলোহয়েড মাসল। আর তার উপরে যেটা গ্রুপ থাকবে সেটা হলো গ্রুপ ফর লিঙ্গুয়াল নার্ভ। তো একটা নার্ভ হলো, দুটা নার্ভ হলো, ভেতর পাশে এটা সাব মেন্টাল ফোরামের মেন্টাল নার্ভ বলছি। আরেকটা নার্ভ আছে, সেটা কি, সেটা হচ্ছে নার্ভ মোটামুটি 7টা। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে এখানে, এটা মনে রাখবা যে এই ম্যান্ডিবুলের সাথে কয়টা নার্ভ রিলেশন থাকে এবং কোথাও কোথাও থাকে দেখাও, তখন দেখাইতে বলো অনেক সময়, ঠিক আছে? তো মোটামুটি 6টা থেকে 7টা নার্ভ রিলেশন আছে, এটা তুমি বিশ্লেষণ সুন্দর পাবা। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে অডিকুলার টেম্পোরাল, এই যে এটা তো কন্ডালের প্রসেস না, কন্ডালের প্রসেসে এখান থেকে অডিকুলার টেম্পোরাল নার্ভের একটা ব্রাঞ্চ, মানে অডিকুলার টেম্পোরাল নার্ভ থাকবে, ঠিক আছে? সো আমাদের কন্ডালের প্রসেস এখানে ধরে দেখাইতে হয়, যে আমাদের আমাকে বলি দেখা ওটা কোথায় আছে, তখন আমরা অডিকুলার টেম্পোরাল নার্ভ ধরে এই কন্ডালটাকে ধরে তখন দেখা যাচ্ছে যে এই ভেতর দিয়ে দেখাচ্ছে এখানে আছে অডিকুলার টেম্পোরাল নার্ভ, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া কি কি লিগামেন্ট অ্যাটাচমেন্ট থাকে, কি কি লিগামেন্ট অ্যাটাচমেন্ট থাকে? যে লিগামেন্ট যদি পড়তে যাও, দেখো এখানে স্টাইলোম্যান্ডিবুলার, টেম্পোরোম্যান্ডিবুলার আর স্ফেনোম্যান্ডিবুলার, মানে আলটিমেট ম্যান্ডিবুলার সাথে সবকিছু। স্টাইলোম্যান্ডিবুলার মানে কি, স্টাইলয়েড প্রসেস যেটা ছিল, দেখো তুমি এখানে ছবিতে দেখো, মনে আছে আমি মাস্টার্ড বোনসের সামনের বোনস একটা স্টাইলয়েড প্রসেস ছিল, এখানে এটা বনি প্রজেকশন স্পাইনের মতো। এখান থেকে ম্যান্ডিবুলার যেটা লিগামেন্টটা যেটা, সেটা হচ্ছে স্টাইলোম্যান্ডিবুলার। দেন একটা হচ্ছে স্ফেনোম্যান্ডিবুলার, স্ফেনয়েড প্রসেস, স্ফেনয়েড বোনস যেটা বেজ অফ দ্য স্কালার ছিল যেখানে দেখিয়েছিলাম, তার সাথে
একটা লিগামেন্ট একটা লিগামেন্ট গিয়ে ম্যান্ডিবুলার কানেক্ট করে, সেটা হচ্ছে স্ফেনোম্যান্ডিবুলার। স্ফেনোম্যান্ডিবুলারটা কি, এটা কোথায় গিয়ে লাগে জানো? এটা হচ্ছে ওই যে লিঙ্গুলা বলছিলাম না, লিঙ্গুলা, এখানে যে লিঙ্গুলা বলেছিলাম না আমি বলছে, এই যে জি লিঙ্গুলা স্যার। এখানে লিঙ্গুলাতে গিয়ে সাথে স্ফেনয়েড বোনসের মধ্যে যে লিগামেন্টে কানেক্টেড থাকে সেটা হচ্ছে স্ফেনোম্যান্ডিবুলার। আরেকটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার। টেম্পোরোম্যান্ডিবুলার কোথায়? টেম্পোরোম্যান্ডিবুলার হচ্ছে এখানে দেখো, টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট, যেটা হচ্ছে টেম্পোরাল বোনস এবং ম্যান্ডিবুলার মধ্যে যে লিগামেন্টটা তৈরি হচ্ছে সেটা টেম্পোরোম্যান্ডিবুলার। তিনটা লিগামেন্ট। তাছাড়া আরেকটা কোশ্চেন হচ্ছে এই যে এই ছবিটা হচ্ছে কোথাও কোথাও নার্ভে কোথাও কোথাও রিলেশন। দেখো আমি অলরেডি 3-4টা নার্ভ বলেছি, আরো কিছু নার্ভ বাকি থাকে। সেটা হচ্ছে প্রথমে বলেছি মেন্টাল নার্ভ থাকবে এখানে, এখানে আরেকটা এক্সট্রা ব্রাঞ্চ মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ রিলেশন থাকবে। তারপর বলেছিলাম অরিকুলার টেম্পোরাল নার্ভ দেখিয়েছি তোমাদেরকে, লিঙ্গুয়াল নার্ভ দেখিয়েছি তোমাদেরকে, তারপর এখানে তোমাদেরকে দিয়েছি ইনফ্রো অ্যালভিওলার নার্ভ দেখিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। আরেকটা নার্ভ কি, যেটা হচ্ছে ম্যান্ডিবুলার যে নচ দিয়ে যে নার্ভটা আসছে সেটা হচ্ছে মেসেটারিক নার্ভ, এটা হচ্ছে মেসেটারিক নার্ভ। তো মোটামুটি 6টা-7টা নার্ভ এর সাথে রিলেশন এবং কোথায় কোথায় কোনটা এটা দেখাইতে হয়। এটা বইতে ছবিগুলো দেখবে ভালো মতো, সেগুলো দেখলে এই তো তোমার পারবে ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যেটা এই যে পার্থক্যটা বলেছিলাম যে কোন কোন পার্থক্য, মেন্টাল ফোর অ্যাঙ্গেলটা বলে ফেলেছি এবং আর দুটো জিনিস বলছি, সেটা হচ্ছে যে এই ছবিটা দেখো, মেন্টাল ফোরামেন একটা কোশ্চেন খুব কমনলি জিজ্ঞেস করে, মেন্টাল ফোরামেন, যে মেন্টাল ফোরামেনটা বাচ্চাদের ক্ষেত্রে কোথা থাকে, বড়দের ক্ষেত্রে কোথা থাকে, আর ওল্ড এজের ক্ষেত্রে কোথা থাকে। বলবা যে বাচ্চাদের ক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে এটা ইনফ্রো বর্ডারের সাথে থাকে, যখন অ্যাডাল্ট হয় এটা ইনফ্রো বর্ডার আর আপার বর্ডার দুটো মাঝামাঝি থাকে, ওল্ড এজের ক্ষেত্রে আপার বর্ডারের কাছে থাকে। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে যে জেনারেলি থাকবে নিচের দিকে ছিল বাচ্চাদের ক্ষেত্রে, যখন আমাদের দাঁতে টুথ ইরাপশন হয়, দাঁতে ইরাপশন হচ্ছে, ম্যান্ডিবল তখন আস্তে আস্তে বড় হতে শুরু করে, বড় হতে হতে আস্তে আস্তে দেখা যায় ফোরামেনটা নিচ থেকে উপর উঠে চলে আসে। কেন? টুথ ইরাপশনের জন্য এটা। আর বড়দের ক্ষেত্রে কেন ওটা আরো আপার বর্ডারে চলে যায়? কারণ এই অ্যালভিওলার সকেট, দাঁতগুলো সব পড়ে যায়, ওই যে এখানে যে সকেটের যে মার্জিন গুলো ছিল ক্ষয় হতে থাকে, তো ক্ষয় হতে হতে কি হয়, এটা এদিকে যদি ক্ষয় হওয়া শুরু করে প্লাস আস্তে কিন্তু দেখা যাবে যে এই ফোরামেনটা আপার বর্ডারের কাছাকাছি চলে আসে, ঠিক আছে। এই হচ্ছে তিনটা কজ, চাইল্ডের ক্ষেত্রে কোথায় থাকে, অ্যাডাল্ট এবং ওল্ড এজের ক্ষেত্রে কোথায় থাকে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, বলা হয় যে এই কন্ডালের প্রসেস এবং কর্নের প্রসেস কে কোনটা কোন সময় উপরে থাকে কোনটা নিচে থাকে। চাইল্ডের ক্ষেত্রে এই কর্নার প্রসেস, অ্যাডাল্টদের ওল্ড এজের ক্ষেত্রে এই কর্নার প্রসেস, এই দুটো কন্ডালের প্রসেস থেকে উপরে থাকবে, মানে লম্বায় বড় থাকবে। এখানে এখানে ক্লিয়ার কাট দেখাই যাচ্ছে, এখানে এত ক্লিয়ার কাট দেখা যাচ্ছে না, কিন্তু দুই ক্ষেত্রেই কর্নার প্রসেসটা বড় থাকবে। আর যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন কন্ডালের প্রসেসটা কর্নারের থেকে বড় থাকবে। এগুলো মাসেল অ্যাটাচমেন্টের জন্য বিভিন্ন মেকানিজম আছে, আপাতত মেকানিজম লাগবে না, জাস্ট এই কোশ্চেন যদি জিজ্ঞেস করে তুমি অ্যান্সারটা দিতে পারবো। চাইল্ড এবং ওল্ড এজের ক্ষেত্রে কর্নারের উপরে থাকে কন্ডালের থেকে, আর অ্যাডাল্টের ক্ষেত্রে কন্ডালেরটা বেশি উপরে থাকে। আচ্ছা, দেন চলে আসো হচ্ছে ফ্র্যাকচার। আমাদের এই ম্যান্ডিবলে অনেকগুলো ফ্র্যাকচার হয়, কোথাও কোথাও ফ্র্যাকচার হতে পারে। ফ্র্যাকচার হতে পারে তোমার হচ্ছে দেখো কন্ডালে ফ্র্যাকচার হতে পারে, দেন সাব কন্ডাল রিজন হতে পারে, কর্নার প্রসেসে হতে পারে, র্যামাসও হতে পারে, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল হতে পারে, বডিতে হতে পারে, ইভেন দুটো বোনসে যেখানে জয়েন করছে সিমফাইসিস মেন্টি, সিমফাইসিস যেটা বলি, যেটা সিমফাইসিস পিউবিসি যেরকম ছিল সেম এখানেও আমরা বলি সিমফাইসিস মেন্টি বলি, মানে দুটো চিনে যেখানে জয়েন করেছে এখানে ফ্র্যাকচার হতে পারে এবং বেশ কয়েকটা জায়গায় ফ্র্যাকচার হয়। আর ইউজুয়ালি যদি কোনো একটা সাডেন ব্লো হয়, মানে একপাশে যদি কেউ যদি ম্যান্ডিবলকে জোড়াটা আঘাত করে, তাহলে দেখা যায় তার ম্যান্ডিবলটা দুই জায়গায় ফ্র্যাকচার হয়, দুটো জায়গায় ফ্র্যাকচার হয়, সেম সাইডের ফ্র্যাকচার হয়, অপোজিট সাইডের ফ্র্যাকচার হয়। এটা হচ্ছে মেকানিজম আছে কিছু, তো তোমাদের অত জানার দরকার নেই। আপাতত জাস্ট বলবো যে যদি ফ্র্যাকচার কেউ যদি সাডেন ম্যান্ডিবলে ঘুষি দেয়, খুব জোরে ভায়োলেন্ট প্রেসার দেয়, তাহলে ম্যান্ডিবল দুই জায়গায় ফ্র্যাকচার হয়। যে সাইডে প্রেসার পড়ছে সেখানেও ফ্র্যাকচার হয়, আর যে অপোজিট ম্যান্ডিবল তার সেখানেও ফ্র্যাকচার হয়। আচ্ছা, অসিফিকেশন। ইউজুয়ালি ম্যান্ডিবল হচ্ছে একটা বোন যেটা দুটো অসিফিকেশন সেন্টার আছে, দুই জায়গা থেকে অসিফাইড করে, একটা ইন্ট্রামেমব্রেনাস আছে এন্ডোকন্ড্রাল, ঠিক আছে। তো বলছি দেখো, মেন্টাল ফোরামেন এবং ম্যান্ডিবুলার ফোরামেন এই দুটোর মাঝখানে যাতে পার্ট আছে সেটা হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন, ঠিক আছে, যেটা মিকেলস কার্টিলেজ থেকে আসে, ফার্স্ট আর্চ কার্টিলেজ, এটা মনে রাখো যেটা মিকেলস কার্টিলেজ থেকে আসে, যেটা ফার্স্ট আর্চের কার্টিলেজ। আর্চ তোমরা পড়েছো কিনা জানি না, পড়ার কথা না হতো,
বা পড়লে দেখবো ওখানে ফার্স্ট আসছে মিকাস কার্টিলেজ থাকে। আর মিডিয়াল এবং মেন্টাল মেন্টাল ফোরামের মিডিয়ালি যে পার্টগুলো সেটা হচ্ছে এটাও মিকাস কার্টিলেজ থেকে আসে, কিন্তু এটা হচ্ছে তোমার এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। আগেটা ছিল মেমব্রেনাস, এটা এন্ডোকন্ড্রাল। আর করোনেড এবং কন্ডালের যে প্রসেস এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ কে ডেভেলপ করে, এটা মিকাস কার্টিলেজ থেকে করে না। দ্যাট মিনস মোটামুটি ম্যান্ডিবুলার বডি যে পার্টটুকু পুরোটাই মিকাস কার্টিলেজ থেকে আসতেছে, আর শুধু যে র্যামাস যে পার্টটুকু আমরা পাচ্ছি কর্নার এবং কন্ডালের প্রসেস যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস থেকে আসতেছে, মিকাস কার্টিলেজ থেকে আসছে না। আচ্ছা আরেকটা কি জানি বলবো দাঁড়াও। আচ্ছা এটি হচ্ছে বেসিক্যালি তোমাদের আজকে পড়ার কন্টেন্ট টপিক ছিল। তো এটা সহজ, খুব একটা কঠিন না, তোমরা আশা করি পারবে জিনিসটা। আরেকটা জিনিস দাঁড়াও, বই থেকে একটা জিনিস বলবো। না এই কটাই ছিল কথা। আচ্ছা যেটা হচ্ছে তোমার যদি অসিফিকেশন সেন্টার যদি জিজ্ঞেস করি তাহলে আমরা বলবো যে প্রতিটা হাফের জন্য একটা করে অসিফিকেশন সেন্টার আছে, ঠিক আছে? এবং এটা কোথায় অ্যাপিয়ার করে, যে মেন্টাল যে ফোরামেন বলেছিলাম না, মেন্টাল ফোরামের সামনের দিকে ছিল, এই কানে অ্যাপিয়ার করে। এটা মোটামুটি 6 সপ্তাহ দিকে অ্যাপিয়ার করে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা ফিউশন হয়। এবং ম্যান্ডিবল হচ্ছে সেকেন্ড বোন, ক্লাইভিকল হচ্ছে প্রথম বোন যেটা বডিতে ফার্স্ট অসিফাই করে, আর সেকেন্ড বোন হিসেবে অসিফাই করে হচ্ছে ম্যান্ডিবল। এই লাইনটাও লাগে যে সেকেন্ড ম্যান্ডিবল কবে অসিফাইড করে, বা ক্লাইভিকল বা ম্যান্ডিবলের মধ্যে কি আগে অসিফাইড করে, তখন বলতে পারছিলাম ম্যান্ডিবল হচ্ছে সেকেন্ড বোনস। ফার্স্টে ক্লাইভিকল অসিফাইড হয়ে যায়, দেন ম্যান্ডিবল হয়ে যায়। তো একটা জিনিস বলি যে ম্যান্ডিবল যে ইচ হাফ যে অসিফাইড করে মাস্ক সেন্টারে যে অসিফাইড হচ্ছে যাতে ফিউশন হয়ে যাচ্ছে, এইখানে এই প্রসেসটাকে বলি, এটা মেমব্রেনাস ছিল পরে এটা বোনে কনভার্ট হয়ে যায়, এই প্রসেসটাকে বলা হচ্ছে সিনোস্টোসিস বা সাইনোস্টোসিস। যদি বলে কোন প্রসেসের মাধ্যমে হচ্ছে বা এই প্রসেসটার নাম কি, তখন বলতে সাইনোস্টোসিস, যেখানে ইচ হাফ অফ দ্য ম্যান্ডিবল একজন একজনের সাথে অসিফাইড হয়ে যাচ্ছে, এটা সাইনোস্টোসিস। আলাদা বোনস ছিল, ফিউশন হয়ে যাচ্ছে। যেরকম ফ্রন্টালে ছিল, ফ্রন্টাল দুটো আলাদা পার্ট ছিল, পরে তারা ফিউশন হয়ে যাচ্ছে। এই প্রসেসটা হচ্ছে যেটা ফাইবার এই মেমব্রেনটা পরে যেটা বোনসে কনভার্ট হয়েছে, এটাকে বলছে সাইনোস্টোসিস। তো আশা করি তোমরা পারবে ইনশাআল্লাহ। একটু বইটা একটু দেখো, বই দেখলে বুঝবা। আর টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট এখন বলবো না, এটা যখন আমি পড়াবো অন্য বোনস গুলো পড়াবো ওখানে জয়েন্ট আসবে, তখন আমি টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্টটা পড়াবো, ইম্পর্টেন্ট জয়েন্ট। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে তোমাদের? নো স্যার। আচ্ছা একটু নিটের ছবিগুলো দেখাও, ভিস্টামের ছবিগুলো ভালো দেওয়া আছে, দেখো, দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে পরে তাহলে নেক্সট দিন একটা মোস নিয়ে পড়বো ইনশাআল্লাহ, আগামী বৃহস্পতিবার দিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।